হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলা ছোটদের যে পথের পাঁচালী তোমাদের পড়াটা রয়েছে, সেখান সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে আসতে চলেছে। ঠিক আছে? তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত রয়েছে। তাই আমি তোমাদের আজকে 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলি আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো দেখো, ছোটদের পথের পাঁচালী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই লেখকের নামটা কিন্তু প্রত্যেকেরই বানান সহ মনে রাখা দরকার। পরীক্ষাতে কিন্তু অনেক সময় এটাও প্রশ্নতে চলে আসে। এবার আসছি প্রথম প্রশ্নে। গল্পের শুরুতে কোন মাসের উল্লেখ আছে? মাঘ মাসের। নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক কি পুজোর বিকালে বা কোন সময় বিকালে গ্রামের মাঠের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? উত্তর, সরস্বতী পুজোর বিকালে। খোকার বয়স ছিল কত বছর? খোকার বয়স ছিল 6-7 বছর। বালক ঝোপের মধ্যে ড্যাশ দেখেছিল। কি দেখেছিল? খরগোশ দেখেছিল। তারপরের প্রশ্ন, নীলকণ্ঠ পাখি কোন গাছে এসে বসবে? বাবলা গাছে এসে বসবে। খোকার বাবার নাম কি? খোকার বাবার নাম ছিল হরিহর। এরপর পাঠ্যাংশে কোন স্থানের কথা বলা হয়? জায়গাটির নাম বা স্থানের নাম নিশ্চিন্দিপুর। বালকটির বাবা ও মায়ের নাম। বালকটির বাবার নাম হরিহর, মায়ের নাম সর্বজয়া। এখন তোমাদের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এগুলো প্রত্যেকটা কিন্তু 1 নম্বর অধ্যায় থেকে। ঠিক আছে? তারপর, বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? বালকটি তার বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। তারপরের প্রশ্ন, বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? হলো। তারপর, গ্রামের বাইরে নদীর ধারের মাঠটি কি নামে পরিচিত? তো দেখো, গ্রামের বাইরে নদীর ধারের মাঠটি কি নামে পরিচিত? উত্তর দেখে নাও, কুঠির মাঠ। ঠিক আছে? তারপর, বালক পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল? উত্তর দেখে নাও, আলকুশি ফলে। বালক পথে আলকুশি ফলে হাত দিতে গিয়েছিল। হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল? 2 নম্বর জন্যই প্রশ্নটা করবে। কুঠির মাঠ দেখে বালকের কেমন অনুভূতি হয়েছিল? এর পুরো উত্তরটা দেখে নাও। পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপর চলে এসো দ্বিতীয় অধ্যায়। এতক্ষণ তোমাদের প্রথম অধ্যায় থেকে দিলাম, এবার চলে এসো দ্বিতীয় অধ্যায়। অপুর দিদির নাম কি? তোমরা জানো, অপুর দিদির নাম হচ্ছে দুর্গা। ঠিক আছে? এখানে ভুলবশত এখানে হাইলাইট পড়ে গেছে, তো অ্যান্সার হবে দুর্গা। দুর্গার বয়স কত? দুর্গার বয়স হচ্ছে 10-11। অন্নদা রায়ের বাড়িতে হরিহর কিসের কাজ করে? উত্তর, গোমস্তার কাজ করে। তারপরে প্রশ্ন, দুর্গার হাতে কি ছিল? উত্তর দেখে নাও, দুর্গার হাতে ছিল নারিকেলের মালা। দুর্গা কোথায় পেয়েছিল কচি আমগুলো? উত্তর দেখে নাও, কচি আমগুলো দুর্গা পটলিদের বাগানে সিঁদুর কোটো তলায় পেয়েছিল। দুর্গা নারকেলের মালাটি কোথায় ফেলেছিল? উত্তর দেখে নাও, দুর্গা নারকেলের মালাটি ভেরেন্ডাকাচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলেছিল। হরিহর কোথায় কাজ করে? একটু আগেই তোমাদের বলা হলো, হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছে? অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছে। অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজেই পাশের ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। কোন ভিটার কথা বলা হয়েছে? তা জঙ্গলে আবৃত কেন করবে? এরপর তৃতীয় অধ্যায়। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত? দেখে নাও এর উত্তর। আমি প্রত্যেকটার উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। বড় অশ্বত্থ গাছটার দিকে চেয়ে অপু অনেক অনেক দূরের কোনো দেশের কথা ভাবত, যে দেশের রাজপুত্রদের কথা সে মায়ের মুখে শোনে। আহারাতির পরে অপুর মা কি করতে? আহারাতির পরে অপুর মা জানালার ধারে আঁচল পেতে শুয়ে সুর করে কাশিদাসী মহাভারত পড়তেন। মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছে কেন? উত্তরটি দেখে নাও। মায়ের মুখে শোনা মহাভারতের যুদ্ধের কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যাওয়ায় তা তোলার চেষ্টায় রত থাকা অবস্থায় অর্জুন যেরকম নির্মমভাবে তাকে হত্যা করে, তাতে অপুর কর্ণের ওপর করুণা জন্মায়। সে মনে করে কর্ণ যেন রোজই রথের চাকা মাটি থেকে প্রাণপণে তোলার চেষ্টা করছে। বোঝা গেল? দুর্গা আকশি দিয়ে কি পেরেছিল? নোনা ফল পেরেছিল। তারপর, ও মা, ও আবার কে রে? কে চিনতে পারছি নে? সর্বজয়া অপুকে কি দেখে বা অপুকে দেখে এই কথা বলেছিল কেন? বলেছিল কেন? বলছে, অপু নাকে ওর কলমি ফুলের নোলক পরে দিদিকে আড়াল করে দাঁড়িয়েছিল। সেই নোলক পরা অবস্থায় অপুকে দেখে চিনতে না পেরে সর্বজয়া কথা বলেছিল।
তারপরে প্রশ্ন, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, দুর্গা অপুকে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছে কেন? দশহরা পুজো উপলক্ষে দুর্গা তার ভাই অপুকে নিয়ে ভুবন মুখার্জির বাড়িতে উপস্থিত হলে সেই বাড়ির বিধবা কর্ত্রী সেজ বউ তার 2 ভাই বোনকে লক্ষ্য করে কটু কথা বললে দুর্গা রথের সময় বাবার কাছ থেকে 4টে পয়সা নিয়ে মেলা থেকে মুরগি কিনে খাওয়ার পরিকল্পনা করেছে। এরপর বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? বালকটিকে সে নিজের আকাঙ্ক্ষা কিভাবে নিবৃত্ত করত? এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এবার পরীক্ষাটা 15 জায়গায় 30-এ হবে, ঠিক আছে? তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু 30-এর মধ্যে হবে। তাহলে বুঝতেই পারছো সেখানে ছোট বড় প্রশ্ন কতটা পরিমাণে থাকবে। কারণ তোমরা এর আগে জানো যে আগে 15তে পরীক্ষা হতো, এখন কিন্তু তার ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? 15তম পরীক্ষাটা সেটা হচ্ছে তোমাদের 30 নম্বরে, 25-এর পরীক্ষাটা দাঁড়াচ্ছে 50 নম্বরে, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট হবে 50 নম্বরে, আর তৃতীয় ইউনিট যেমন 70 হতো 70ই থাকবে, ঠিক আছে? তাই তোমাদের কিছুই ঘাবড়ানো নেই, শুধুমাত্র কোয়েশ্চেনগুলো একটু বেশি মাত্রায় পড়তে হবে, এটাই যা। এরপর চতুর্থ অধ্যায়, পুতির মালাটি কার ছিল? টুনুর ছিল। সেজ ঠাকুরন দুর্গাদের বাড়িতে কেন এসেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও এর উত্তর। সেজ ঠাকুরন টুনুর হারিয়ে যাওয়া পুতির মালা খুঁজতে দুর্গাদের বাড়িতে এসেছিল। তারপরে প্রশ্ন, দুর্গার টিনের বাক্স থেকে তারা কি কি জিনিস উদ্ধার করেছিল? স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটা। দুর্গার টিনের বাক্স থেকে তারা 1 ছড়া পুতির মালা ও সোনামুখী আমের গুটি উদ্ধার করেছিল। অপুর মায়ের ওপর রাগ হয়েছিল কেন? উত্তর দেখে নাও। অপুর মা রাগে দুর্গাকে মেরেছিল এবং তার মাথা চুল ছিঁড়ে দিয়েছিল, তাই অপুর মায়ের ওপর রাগ হয়েছিল। তারপরে প্রশ্ন, পটলির বোনের নাম কি? উত্তর দেখে নাও। পটলির বোনের নাম রাজি। সে কোন খেলার নতুন ঘর কেটেছিল? সে গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছিল। গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও। ছাতিম তলায় অবস্থিত। তারপর সন্ধ্যার সময় পটলি ঠাকুমা কি করছিল? সন্ধ্যার সময় পটলি ঠাকুমা বাড়ির ওয়াকে বসে ছেলেপিলেদের নিয়ে গল্প করছিলেন। অপু বইয়ের দপ্তরে কি কি বই আছে? উত্তর দেখে নাও। অপুর বইয়ের দপ্তরে মোট 2টি মোটা ইংরেজি বই, কবিরাজি ওষুধের তালিকা, একটি পাতা ছেঁড়ার দাশুরায়ের পাঁচালী ও একটি 1303 সালের পুরাতন পাঁজি আছে। প্রশ্ন কখনো ঘুরেও আসতে পারে যে অপুর বইয়ের দপ্তরে কোন সালের পাঁজি ছিল? উত্তর 1303 সালের। সর্বজয়া দুর্গাকে কিভাবে চুরির শাস্তি দিয়েছিল? সর্বজয়া দুর্গার নামে চুরির অভিযোগে প্রথমে অবাক হয়ে যায়। সে দুর্গার রুক্ষ চুলের গোছা টেনে তাকে মারতে থাকে এবং বাড়ি থেকে বের করে দেয়। অপু দুর্গাকে কোথায় কোথায় খুঁজেছিল? অপু দুর্গাকে টুনু, পটলি ও নেড়াদের বাড়িতে খুঁজেছিল। এছাড়াও বকুলতলা, গাবতলা এসব জায়গাতেও সে দুর্গাকে খুঁজেছিল। দিদির জন্য বড্ড মন কেমন করছে। এখানে কার মন খারাপ করছে? কার জন্য মন খারাপ করছে? মন খারাপের কারণ কি? দেখে না উত্তরটা। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। কার কথা বলা হয়েছে? সে আপন মনে কি কি করতো তার বর্ণনা দাও। দেখে নাও পুরো উত্তর। অপু তালপাতায় কি লিখছিল? অপু তালপাতায় হাতের লেখা লিখছিল। দুর্গা কোথায় ব্রত করছিল? উত্তর দেখে নাও। দুর্গা বাড়ির ভেতর উঠোনের পেঁপে তলায় ব্রত করছিল। দুর্গা কি ব্রত পালন করছিল? দুর্গা পন্নীপুকুরের ব্রত পালন করছিল। দুর্গা কি দিয়ে আলপনা দিচ্ছিল? দুর্গা পিটুলি গোলা দিয়ে আলপনা দিচ্ছিল। মজুমদারদের মোহর কুড়িয়ে পাওয়ার গল্প কে করত? উত্তর পিসি করত। তারপরের প্রশ্ন, হরিহর হিরে পরীক্ষা করতে কোথায় গিয়েছিল? উত্তর গাঙ্গুলি বাড়ি গিয়েছিল। চকচকে জিনিসটি আসলে কি ছিল? বেলোয়ারি কাজ ছিল। সত্যবাবু কে? সত্যবাবু হলেন গাঙ্গুলি মশাইয়ের জামাই। তারপরে প্রশ্ন, সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। কে কি আবৃত্তি করেছিল সেটি লেখো। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না। কাদের কথা বলা হয়েছে? তাদের সম্পর্কে কথা বলার কারণ কি? একটি চকচকে দ্রব্য অপু দুর্গা ও তাদের মা বাবার মনকে কিভাবে চঞ্চল করে তুলেছিল তা নিজের ভাষায় লেখো। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, করবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভিজে মাটির গন্ধটা কিরকম? সোদা সোদা। অপু দুর্গার মুখ বৃষ্টি ধোয়া কোন ফুলের মতো লাগছিল? উত্তর জুঁই ফুলের মতো সুন্দর লাগছিল। ঝড়ের মধ্যে অপু দুর্গা কি করতে বেরোয়? আম কুড়োতে বেরোয়। অপু দুর্গাকে কে বাগান থেকে তাড়িয়ে দেয়?
উত্তর সতু। কে অপু দুর্গাকে তাড়াতে বারণ করে? উত্তর দেখে নাও, রানু। বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায় তাই অপু দুর্গা কি বলছিল নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? উত্তর দেখে নাও, আশালতা। দুর্গার অপু কি কি জিনিস হাতে বাড়ি ঢুকছিল? নারকেল, একটা ঝুনো নারকেল, ও অপু একটা নারকেলের বাগলো হাতে বাড়ি ঢুকছিল। সর্বজয়া জল তুলতে কোথায় গিয়েছিল? উত্তর দেখে নাও, ভুবন মুখুজ্জের বাড়ি। ভুবন মুখুজ্জের বাড়িতে কে চিৎকার করছিল? উত্তর সেজ ঠাকুরন। সর্বজয়া কেন অপু দুর্গাকে নারকেলটা ফেলে দিতে বলল বা ফেরত দিতে বলল? ফেলে নয়, ফেরত দিতে বলল। কারণ সেজ ঠাকুরনের অভিশাপ যেন অপু দুর্গা না লাগে, সেই উদ্দেশ্যে সর্বজয়া নারকেলটা ফেরত দিতে বলেছিল। সর্বজয়া কোথায় প্রদীপ দিয়েছিল? উত্তর দেখে নাও, তুলসী তলায়। তুই বরং সিঁদুর কৌটা তলায় থাক, এ কথা কে কাকে বলেছিল? বক্তা নিজে। কোথায় গিয়েছিল? সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন। সেজ ঠাকুরন চিৎকার করেছিলেন কেন? দুর্গার চোখের চাহনি বড় ঘা দিল। কাকে ঘা দিয়েছিল, কেন দিয়েছিল? এরপর 7 নম্বর, গুরু মহাশয় মাচায় বসে কি ওজন করছেন? সৈন্দব লবণ। গুরু মহাশয়ের নাম কি? উত্তর প্রসন্ন। গুরু মহাশয় কিসের দোকান করতেন? উত্তর মুদির দোকান করতেন। গুরু মহাশয়ের পাঠশালা কোথায় বসত? উত্তর দেখে নাও, গুরু মহাশয়ের পাঠশালা বসত তার মুদির দোকানের পাশে। পাঠশালায় শিক্ষাদানের জন্য উপকরণ হিসেবে শুধু কি ছিল? শুধু বেত ছিল। ফোনে কি করছিল? ফোনে স্লেটের দাগ কেটে খেলছিল। হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? কার উক্তি? উক্তিটি হলো প্রসন্ন গুরু মহাশয়ের। পাঠশালা কখন বসতো বিকেলে। পাঠশালায় কতজন ছেলে মেয়ে পড়তে আসত? উত্তর দেখে নাও, সব শুদ্ধ 8-10টি। পাঠশালায় অপু কিসের উপর বসত? পাঠশালায় অপু জীর্ণ কার্পেটের উপর বসত। পাঠশালায় অপু কিসের উপর বসত? পাঠশালায় অপু জীর্ণ কার্পেটের উপর বসত। বিকেলবেলা কে কে পাঠশালায় গল্প করতে আসে? বিকেলবেলা দিনু পালিত, রাজু রায়, রাজকৃষ্ণ সান্যাল মহাশয় পাঠশালায় গল্প করতে আসেন। সান্যাল মহাশয় কোন বিশেষ খাবারের নাম উল্লেখ করেছিল? উত্তর প্যারা নামে এক বিশেষ খাবার। বুধ কে ছিল? বুধ ছিল গাড়োয়ান, সে গরুর গাড়ি চালাতো। তারপর তাহার চোখে জল আসিতেছিল, কার চোখে কেন জল আসছিল? দুষ্টুমি করো না যেন, একথা কে কাকে কখন বলেছিল? অপু ভয়ে আড়ষ্ট হয়ে উঠিল কেন? পুরো উত্তরটা দেখে নাও, এই পর্যন্ত শেষ হলো। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হয়েছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো। বড় প্রশ্নের জন্য এটা ভালো করে করবে, ঠিক আছে? এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এরপর চলে আসো 8 নম্বর অধ্যায়। সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? চাল ভাজা ও ছোলা ভাজা। নীলুর সঙ্গে অপুর কোথায় যেতে রাজি হলো? উত্তর দেখে নাও, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যেতে রাজি হলো। সন্ধেবেলা অপু কোথা দিয়ে একা একা যেতে ভয় পায়? উত্তর সন্ধেবেলা অপু গাবতলা দিয়ে একা একা যেতে ভয়। পথ হারিয়ে অপু নীলু কোথায় এসে পথ হারিয়ে অপু নীলু আতুরি ডাইনির বাড়ির সামনে এসে পৌঁছালো। কোন অপরাধে আতুরি ডাইনি জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে নিয়েছিল? দেখে নাও, আতুরি ডাইনির উঠোনের গাছে বিলাতি আমরা পাড়ার অপরাধে সে জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। সর্বজয়া উনুন ধরিয়ে কি ভাজ? উত্তর দেখে নাও, তালের বড়া ভাজছিল। ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। নীলু কোথায় যাচ্ছিল? পথ হারানোর ফল কি হয়েছিল? অপুর মুখ শুকাইয়া গেল। কখন অপুর মুখ এমন হয়েছিল? আতুরি ডাইনি সম্পর্কে অপু কি কি শুনেছে? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। রাত্রিতে তুই ওসব গল্প বলিস না দিদি। দিদি তাকে কার গল্প বলতো? সে কার গল্প শুনতে চাইতো? ভয় কি মোড়ে ও বাবারা? কার উক্তি? সে কাদের বাবা বলে সম্বোধন করেছে? তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হয়ে গেল। কার এমন হয়েছিল? তো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ছোটদের পথের পা সাজেশন এইগুলি হলো। অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে তোমাদের 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত রয়েছে। এখান থেকে তোমাদের এইগুলি ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যদি তোমাদের কারো সিলেবাসে আরো বেশি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলো থেকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ওকে? ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।